তীব্র গরমেও কাবা শরীফের মেঝে শীতল থাকে। কখনো কি ভেবে দেখেছেন কিভাবে তা সম্ভব? যারা হজ বা উমরা করার সৌভাগ্য অর্জন করেছেন তারা হয়তো দেখেছেন প্রচণ্ড গরমে যখন অন্য কোথাও পা ফেলাই দুষ্কর, সেখানে মক্কার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদে নববীর মেঝে সবসময় শীতল থাকে। কি রহস্য লুকিয়ে আছে এই মেঝেতে? মসজিদ আল হারাম ও মসজিদে নববীর মেঝে প্রচণ্ড রোদেও উত্তপ্ত হয় না, কারণ এটি বিশেষভাবে নির্মিত। মেঝেতে এমন এক ধরনের মার্বেল পাথর দেয়া হয়েছে যার মধ্যে রয়েছে তীব্র তাপ শোষণ ক্ষমতা, ফলে প্রচণ্ড রোদেও এই স্থান উত্তপ্ত হয় না। তবে এই বিশেষ মার্বেল পাথর মোটেও সহজলভ্য নয়। পুরো পৃথিবীতে শুধু গ্রিসের একটি ছোট্ট পাহাড়ে এই পাথর পাওয়া যেত। তবে এই পাথর সংগ্রহের পেছনে রয়েছে চমৎকার গল্প। একজন মিশরীয় প্রকৌশলী ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল, তাকেই দায়িত্ব দেওয়া হয় মসজিদ আল হারামের মেঝে সংস্কারের। তিনি ভাবলেন হাজিদের সুবিধার জন্য তিনি এমনভাবে মেঝে নির্মাণ করবেন যেন তা সবসময় ঠান্ডা থাকে। তিনি খোঁজ পেলেন গ্রিসের এই ছোট্ট পাহাড়ের। ডক্টর ইসমাইল পর্যাপ্ত পরিমাণে পাথর কেনার চুক্তি করে ফিরে এলেন মক্কায়। যথাসময়ে কাজ শুরু করেন তিনি, এবং মসজিদ আল হারামে বসানো হয় এই শীতল পাথর। এরপর কেটে যায় প্রায় 15 বছর। সৌদি সরকার এবার ডক্টর ইসমাইলকে মসজিদে নববীর চারদিকের মেঝে একইভাবে পাথর দিয়ে ঢেকে দেওয়ার কাজ দেন। এ কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল ডক্টর ইসমাইলের, কারণ সেই বিশেষ মার্বেলের পাথর পৃথিবীতে মাত্র একটি জায়গা দিয়ে পাওয়া যায়, আর মক্কার জন্য তিনি সেই পাহাড়ের অর্ধেকের বেশি পাথর ব্যবহার করেছেন। বাকি পাথর দিয়ে হয়তো মসজিদে নববীর কাজ শেষ করা যাবে না। শুধু তাই নয়, 15 বছরে অন্য কেউ হয়তো কিনে নিয়েছে সে পাথর। ডক্টর ইসমাইল দ্রুত গ্রিসে গেলেন আর সেই কোম্পানির সিইওর সাথে দেখা করলেন। পাথরের বিষয়ে জানতে চাইলে তাকে বলা হলো তিনি মক্কার জন্য পাথর নিয়ে যাওয়ার পরপরই অন্য এক কোম্পানি সেই পাথর কিনে নিয়েছে। এ কথা শুনে ডক্টর ইসমাইল প্রচণ্ড আহত হলেন। তিনি সেই কোম্পানির নাম ঠিকানা চাইলেন। নাম ঠিকানা নিয়ে দেখা গেল যে কোম্পানি পাথর কিনেছে তা সৌদি আরবেরই একটি কোম্পানি। দ্রুত তিনি সৌদিতে ফিরে সেই কোম্পানির মালিকের সাথে পাথর সম্পর্কে জানতে চাইলে মালিক কিছুতেই মনে করতে পারছিলেন না। বেশ অনেকক্ষণ পর তার মনে হলো। তিনি কোম্পানির স্টোরে ফোন করে পাথরের কথা জানতে চাইলেন। তাকে জানানো হলো যে ওই পাথর কোনো কাজে লাগানো হয়নি, যেভাবে কেনা হয়েছিল সেভাবেই আছে। এই কথা শুনে ডক্টর ইসমাইল শিশুদের মতো কান্না করলেন। তার কান্নার কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনা খুলে বললেন। ডক্টর ইসমাইল সেই কোম্পানিকে সৌদি আরবের পক্ষ থেকে একটি ব্ল্যাঙ্ক চেক দিলেন আর বললেন ইচ্ছে মতো টাকার পরিমাণ বসিয়ে নিতে। কিন্তু সেই কোম্পানির মালিক টাকা নিতে রাজি হলেন না। তিনি বললেন এটা আল্লাহর ইচ্ছা যে তিনি আমার মাধ্যমে এই পাথর কিনিয়েছেন এবং আমার মাধ্যমে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে পৌঁছে দিবেন। এর প্রতিদান আমি আখিরাতে পাবো। শুধু এই কোম্পানির মালিকই নন, ডক্টর ইসমাইলও এই কাজ করার জন্য কোনো পারিশ্রমিক নেননি। আর তাদের এই কাজের জন্যই এখনও সারা বিশ্বের মুসলিমরা হজের সময় স্বস্তিতে মক্কা ও মদিনায় অবস্থান করতে পারে।